মণিশঙ্কর বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে 90 দিন পর আসলে একটা সাফল্যই এনজয় করছেন, না হলে স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তরের সম্পত্তি ভাঙচুরের এত বড় ঘটনা, এত কোটি কোটি টাকা যন্ত্র নষ্ট হয়ে যাওয়া, তার তদন্তে এক ফোঁটা এগোতে না পারাকে এখনো পর্যন্ত এ নিয়ে একজন পুলিশ অফিসারকেও, আমি কমিশনার ছেড়ে দিন, একজন পুলিশ অফিসারকেও এ নিয়ে একটা শোকজ করলেন না কেন মণিশঙ্করবাবু? না, আমি বলছি যে মামলাটা যে কথাগুলো এতক্ষণ ধরে আপনি বলছিলেন এগুলো সবারই জানা, নতুন কিছু নয়। সাফল্য এনজয় করছেন না সাফল্য কে এনে দিয়েছে সেটা তো আলোচনার বিষয় এবং মানুষ বুঝতে পারছে। যদি কোনো কোর্ট থেকে যদি সাফল্য এনে দেয় বা কোনো আপার ইনভেস্টিগেশন এজেন্সি যদি সাফল্য এনে দেয়, সেই সাফল্যটা গ্রহণ না করার তো কোনো অসুবিধা নেই। এখন ব্যাপারটা এজেন্সি বলতে না, আমি ঘটনা তদন্ত কে করছিল, সাফল্যটা এটাই বলতে চাইছি যে 4 দিন সময়ে যদি একজনকে অ্যারেস্ট করা হয় আর 90 দিন থেকে 4 দিন যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে যে দিনটা হয় সেটা অনেকটা দিন। সেই দিনের মধ্যেও সেই যাকে কলকাতা পুলিশ বলেছিল তাকেই একমাত্র অ্যাকিউজ করে রেখেছে, তাহলে সাফল্য তো বটেই। সেই সাফল্যটা স্বীকার করছেন না আপনাদের মতো যারা করেন, মানে সাপোর্ট করেন যাদেরকে, তারা স্বীকার করেন না। এখানে অনেকে আছে যারা বিজেপি সাপোর্টার, তারা স্বীকার করেন না। সেটা বলুক না যে সত্যি সত্যি পরে কি হবে সেটা আমাদের জানা নেই, কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যে আইডেন্টিফাই করেছেন সেটাকে শিলমোহর দিয়েছেন তার থেকে একটা বড় এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, এবং সেখানে কোর্টে গিয়েও সেই জায়গার থেকে এমন কোনো নথিপত্র দেখাতে পারেনি যে কোর্ট আইডেন্টিফাই করে দেবে বা ইন্ডিকেট করে দেবে এই লোকটা নয় আরেকটা লোক আছে। 3 মাস একটা হাসপাতালের কোটি কোটি টাকার সম্পত্তি ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দেওয়ার পর 3 মাস, আমি আবারও ফিরে আসছি, 3 মাস পর কলকাতা পুলিশ কি বার করলো তদন্ত করে? কারা সেদিন এই যে কমিশনার বললেন 10,000 মব মুখে এসেছিল বলে ফেলেছেন, নয় নিশ্চয়ই তদন্ত দাদা চলে গেছে সিবিআই এর হাতে। ভাঙচুরের তদন্ত, ভাঙচুর বারবার জিজ্ঞেস করছি, ভাঙচুরের 3 মাস। শুনুন, আমি যদি একটা কোথাও ভাঙচুর করি তার একটা যে অফেন্স, আর একটা ভাঙচুর করছি প্রমাণ লোপাটের জন্য তার একটা যে অফেন্স, দুটোর মধ্যে অনেক ফারাক। আপনারা যখন বলছিলেন সেই জন্য তো জিজ্ঞাসা করছি, শুনুন, আপনার ভাঙচুরের জন্য পানিশমেন্ট সেটা আলাদা। 10,000 লোক কে জড়ো করলো? আমি বলছি আমাকে কেউ বললো প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর করতে, আমি ভাঙচুর করলাম, আমার যে শাস্তি হবে, আর যিনি আমাকে বললেন প্রমাণ লোপাটের জন্য তার শাস্তি দুটো ডিফারেন্ট। মণিশঙ্কর বাবু, একজন নাগরিক হিসেবে আপনার জানতে ইচ্ছে করে না, কলকাতা শহরের অন্যতম সেরা হাসপাতালে এক রাত্রিবেলা গিয়ে 10,000 লোক জড়ো করে এটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে এলো কারা? এটাকে কোনোভাবেই এমনভাবে কিছু বলবো না যাতে যিনি নির্যাতিতা এবং যিনি মারা গেছেন তার বিপক্ষে কিছু যায়। আমি যেটা বলতে চাইছি, এন্ড অফ দ্য ডে এটা তো ঠিক যে একটা মহিলা মারা গেছে, দেখুন যিনি মারা গেছেন খুন হয়েছে তার পরিবার, তারা তো ভাঙচুর করতে যায়নি। আমি একটা কথা বলতে চাই, ভাঙচুরটা কারা করলো? এর আগে আজ থেকে যদি 10 বছর পিছিয়ে যান, তখন সিসিটিভির এটা ছিল না, যখন ছিল না তখন কি মানুষের শাস্তি হতো না? তখন কি ইনভেস্টিগেশন এজেন্সিরা খুঁজে পেত না যারা কারা কারা দুষ্কৃতী হয়েছে? অবশ্যই হতো, কিছুকে রেডিমেড দিয়ে দিতে হবে, ছিল না। কিন্তু মণিশঙ্কর বাবু মোস্ট ইন্টারেস্টিংলি ঠিক বলেছেন আপনি, এর আগেও ভাঙচুর হতো, সিসিটিভি ছিল না, কিন্তু এই ভাঙচুরের পর সিসিটিভি বসেছে বলে আমরা জানি, রাজ্য সরকার বলেছে হলফনামা দিয়ে, তারপরে অভয়ার দুটো মেমোরিয়াল ওখান থেকে উধাও হয়ে গেছে। আপনি কি ঠিক করেন যে কোনো জিনিসের একটা ভাঙচুর হলে সঙ্গে সঙ্গে প্রমাণ লোপাট আর কিছু? 10,000 লোক, আমি বলছি ভাঙচুরের জন্য প্রমাণ লোপাট হয়েছে। মণিশঙ্কর বাবু, আমি খুনিকে ধরতে পারছি না, রেপ যে করেছে ধরতে পারছি না, কিন্তু যিনি প্রমাণ লোপাট করেছে তাকে তো আমি ধরতে পারি। মণিশঙ্কর বাবু, কলকাতা শহরের কিছু নির্দিষ্ট রাস্তায় সারা বছর 144 ধারা প্রায় জারি করা থাকে, তা নিয়ে মামলা হয়েছে কি না হামলার আশঙ্কায় হামলা চোখের সামনে হলো। 10,000 মব, আমি বলছি না, কমিশনার বলেছেন, নিশ্চিতভাবে অফিসিয়ালি বলেছেন 10,000 মব। অঙ্কন আপনার জানতে ইচ্ছা করে না 10,000 লোক সেদিনকে কিভাবে জড়ো হলো? না, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস হচ্ছে হলো ওই ফেল করা ছাত্রটার মতো, ধরুন যা পরীক্ষায় প্রশ্নের রচনায় আসছে, ধরুন যে তোমার গ্রাম নিয়ে রচনা লেখো বা হচ্ছে হলো তোমার দেশ নিয়ে রচনা লেখো, এবার সে ওই টিউশন মাস্টারের থেকে পড়েছে গরুর রচনা, সে গরুর রচনাটা সব জায়গায় লিখছে। এখানে আলোচনাটা হচ্ছে 14 তারিখ 14ই আগস্ট মধ্যরাতে যেভাবে আমার আপনার ট্যাক্সের টাকায় আরজি করে কোটি কোটি টাকার ওষুধ থেকে শুরু করে চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে
যেগুলোকে তছনছ করে দেওয়া হলো। পুলিশ কমিশনারের তৎকালীন পুলিশ কমিশনারের কথা অনুযায়ী 7 থেকে 10 হাজারের উন্মত্ত জনতা তারা যেভাবে এসে তছনছ করলো। এবার দেখুন, এক জায়গায় 7 থেকে 10 হাজার জন মানুষ বসে রয়েছে, তারা চা খাচ্ছিল, খেতে খেতে তাদের মনে হয়েছে ও চলো হই হই করে চল সেমিনার রুমের দিকে, এরকম করে তাদের মধ্যে কোনো একজন ওরকম চল সেমিনার রুমের ডাক দিয়ে তারা তো নিয়ে যায়নি। 7 থেকে 10 হাজার ভালো ভালো রাজনৈতিক দলের কলকাতার বুকে মিছিল করতে গেলেও বেগ পেতে হয়, সেই জায়গায় 7 থেকে 10 হাজার লোককে জড়ো করা, এরকম একটা ক্রাইমের জন্য তাদেরকে ইন্সপায়ার করা, তাদেরকে ওই জায়গাতে ঠিক সময় নিয়ে চলে যাওয়া, এটার জন্য তো একটা মেকানিজম রয়েছে। সেই মেকানিজমের তদন্তটা বা সেই নিয়ে তদন্তটা লোয়ার কোর্টে বলুন বা হাইকোর্টে বলুন, সেটার তদন্ত তো সিবিআই করছে না, করছে কলকাতা পুলিশ। তদন্ত তাড়াতাড়ি করে আপনি যখন ধরেছিলেন তদন্ত কলকাতা না আমি বলিনি, আপনি আরে বাবা আমি বলিনি, আরে বাবা বলবে কেন? একটু কিছুদিন আগেই কলকাতা পুলিশের হেফাজত থেকে প্রায় 200 জন যাদেরকে আপনি ওই পেটি কেস দিয়ে ধরেছিলেন তারা ছাড়া পেয়েছে। তো এবং তার মধ্যে মানে দক্ষিণ দমদম পৌরসভা তৃণমূলের কাউন্সিলরের ঘনিষ্ঠ অনেক ওই যুব তৃণমূল ছাত্র তৃণমূল করে এমন ছেলেপুলেও ছাড়া পেয়েছে। সুতরাং এটা তো খুব স্পষ্ট হয়ে গেছে যে সেই দিনকে যারা হামলা করতে গেছিল তাদের সাথে প্রত্যক্ষভাবে তৃণমূলের যোগ ছিল। এবার আমি বলছি, এই যে দেখুন 7 দিনের মধ্যে তদন্ত করে দেব, 7 দিনের মধ্যে ফাঁসি দিয়ে দেব ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা। এগুলো হচ্ছে আমরা সেই বাংলার মানে নাগরিক যে বাংলায় যখন বিধান রায়ের হাতে ডক্টর বিধানচন্দ্র রায়ের হাতে পুলিশ মন্ত্রক ছিল, তখন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংসদে দাঁড়িয়ে তাকে সার্টিফিকেট দিয়েছিলেন, আপনি উদ্বাস্তু সমস্যা থেকে শুরু করে সেই সময়ের যে সমস্যাগুলো রয়েছে আইন শৃঙ্খলা দেশের মধ্যে সব থেকে ভালো পুলিশ মন্ত্রী হিসেবে আপনি সামলাচ্ছেন। আর আজকে চলে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশ মন্ত্রক তথা বাংলার অবস্থা দেখুন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের একজন বিচারপতি বলছেন, আমি 30 বছরে পুলিশের এহেন গাফিলতি এহেন কেয়ারলেসনেস আমি দেখিনি। এটাই প্রমাণ হচ্ছে মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকতো এই দুটো ঘটনাকে, আপনি দেখুন না, এই যে যদি মুখ্যমন্ত্রী ভাবতেন আমার কিছু লুকোনোর নেই পুলিশ মন্ত্রী হিসেবে, তাহলে এই ঘটনাটার সাথে চল সেমিনার রুমে চল বলে যারা ভাঙচুর চালিয়েছিল তাদের মোটিভটা খুব স্পষ্ট হয়ে গেছিল, তারা এই ঘটনাটাকে ধামাচাপা দিতে চায়, তারা প্রমাণ লোপাট করতে চায়। তা মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকতো, মুখ্যমন্ত্রী বলতেন যে দেখো সিবিআইয়ের পার্টটা কিভাবে তদন্ত হচ্ছে আমি বলতে পারবো না, আমি তদন্ততে সহযোগিতা করতে চাই, ও আমি 7 দিনে ফাঁসি দিব বলেছিলাম তো আমি দিতে পারিনি, কিন্তু প্রমাণ লোপাট কারা করতে চেয়েছে, কারা আর্জিকর ভাঙচুর করতে চেয়েছে, তাদের মূল মাথাকে আমি ধরে নিয়েছি 7 দিনের মধ্যে। মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জটা নিতে পারতেন, মুখ্যমন্ত্রী নেবেন না, কারণ মুখ্যমন্ত্রীও জানেন, পুলিশ মন্ত্রীও জানেন, পুলিশ মন্ত্রকও জানেন এই যে খুন ধর্ষণটা এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণ, তৃণমূল অনুমোদিত, রাজ্য প্রশাসন অনুমোদিত একটা খুন ধর্ষণ হয়েছে। তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে এইটাকে আপনারা যখন তৃণমূলী হারমাদরা এই অত্যাচার চালিয়েছে, তৃণমূলী হারমাদরা ভাঙচুর চালিয়েছে, এই যে আপনি বলে যাচ্ছেন বলুন তো 7,000 থেকে 10,000, আমি বলছি 70 জনকে আরেস্ট করে রাখা, 70 জন জেলে দিয়ে গেল, এই অপরাধ আমার মনিদা আপনি যে আইনজীবী হিসেবে যে রোজগার করেন সেই ট্যাক্সের টাকায় আমার আপনার ট্যাক্সের টাকা আর্জিকরের সম্পত্তি ভাঙচুর হয়েছে, আপনি চান না যারা অপরাধী তারা জেলে থাকুক, আপনি চান না তারা জেলে থাকুক। এক মিনিট আমি লুট করেছে, আমি ডক্টর সবই তো তৃণমূল করছে, অপরাধ মানে তৃণমূল মানেই অপরাধ। এক মিনিট মনীষা বাবু সময় আছে, আমি আবার সিবিআইটা তো বলবো, আপনার কি আপনার পয়েন্টটা কি? সিবিআই তো বলেনি 7 দিনে তদন্ত শেষ করব, এটা তো মুখ্যমন্ত্রী বলেছিল 7 দিনে তদন্ত শেষ করব, তাহলে 7 দিনে তদন্ত শেষ করার যার ইচ্ছা রয়েছে সেই তদন্তটা শেষ করতে পারবে না। প্লিজ এক এক করে হ্যাঁ তৃণমূল কে কোর্টে গেছে, আপনারা কোর্টে যাচ্ছেন আটকাবে, তদন্তটাকে বিভ্রান্ত করছে। 27 মিনিটের ফুটেজ দিয়েছেন কেন? আমি একটা সিরিয়াস 8 ঘন্টার ফুটেজ দেননি কেন? ভিডিও ফুটেজ সিসিটিভি ফুটেজ দেননি কেন? এখনো বলুন, কপিল সিব্বলকে বলতে বলুন তৃণমূল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।